দিন যত যাচ্ছে মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে? আরেকটি প্রশ্ন, দিন যত যাচ্ছে মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। মুসল্লির সংখ্যাও বাড়ছে, সত্য কথা। এবার বলুন, দিন যত অতিবাহিত হচ্ছে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, ফিতনা বাড়ছে না কমছে? বাহ, সুন্দর উত্তর দিয়েছেন, খুব খেয়াল করেন। সালাত পৃথিবীতে কেন দৈনন্দিন আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, যা আর কোন ইবাদত দৈনন্দিন 5 বার করে ফরজ করি? আছে আর কোন ইবাদত ফরজ আছে? আর কোন ইবাদত দৈনন্দিন না, আপনি পাবেন না, একটাও পাবেন না যে দৈনন্দিন প্রতিদিন নির্দিষ্ট সময় 5 বার করে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি এমন কোন ইবাদত পৃথিবীতে শুধুমাত্র সালাত, নামাজ। এই নামাজটি কেন আল্লাহ পাক দৈনন্দিন আপনার আমার জন্য নির্দিষ্ট সময়ে আনুষ্ঠানিকভাবে ফরজ করে দিয়েছেন, এর উদ্দেশ্য কি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উদ্দেশ্যবিহীন পৃথিবীতে কোনো কাজ নেই। আর আল্লাহ পাক উদ্দেশ্যবিহীন পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করেনি। সূরা সাদের 27, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আমি আল্লাহ পৃথিবীতে কোনো কিছু বিনা উদ্দেশ্যে সৃষ্টি করিনি। প্রত্যেকটির সৃষ্টির পিছনে আমি আল্লাহ একটি উদ্দেশ্য পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যালিকা যান্নুল্লাযীনা কাফারু, যে ব্যক্তি বলে যে আল্লাহ পাক পৃথিবীতে ওই জিনিসটা, ওই প্রাণীটা, ওই সৃষ্টিটা বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছে, আল্লাহ পাক বলছেন সে হলো কাফের। সে কি? যালিকা যান্নুল্লাযীনা কাফারু। সালাত, যাকাত, হজ, দান, পরিবার, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে সহ পৃথিবীর প্রত্যেকটির পিছনে আল্লাহ পাক একটি করে উদ্দেশ্য দিয়েছেন। আর উদ্দেশ্যবিহীন কাজ পৃথিবীতে পাগল ছাড়া কেউ করে? একটি কাজ সফল হচ্ছে কিনা, একটি কাজ সফল হচ্ছে কিনা সেইটা বোঝা যায় উদ্দেশ্য জেনে। কি জেনে? আপনি একটি বাড়ি করবেন, তো জমি কিনছেন, এখন আপনার কাছে জিজ্ঞেস করছে ভাই তুমি কেন জমি কিনছো? তো বলছে আমি জানি না। আমি কি তাকে ভালো বলবো না পাগল বলবো? বলেন, আপনি কি বলবেন? আপনি একজনকে জিজ্ঞেস করলেন ভাই তুমি ঘরটা কেন করছো? তো জানি না। উত্তর কি সঠিক? অর্থাৎ একটি উদ্দেশ্য নিশ্চিত আছে কেন জমি কিনছে, কেন ঘর বানছে, ঠিক না? আপনি প্রতিটি কাজ দেখেন, আপনি যে কর্মক্ষেত্রে আছেন প্রতিটি কাজের পিছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। আর অনির্দিষ্ট উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর কি? এটা আল্লাহ পাক সূরা আনআম 162, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নুসুক, আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ এবং আমার হায়াত, আমার মউত সবকিছু কার সন্তুষ্টির জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহর জন্য। অতএব অনির্দিষ্ট প্রতিটি কাজের অনির্দিষ্ট উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, আর সুনির্দিষ্ট হলো প্রত্যেকটি কাজের আলাদা আলাদা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। ঠিক সালাতেরও আল্লাহ পাক সুনির্দিষ্ট উদ্দেশ্য দিয়েছেন, সেটি হলো সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কে বললেন? দেখেন আল্লাহ পাক গ্যারান্টি কি দিচ্ছেন, খুব খেয়াল করেন। ইন্না, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি? নিশ্চয় মানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন যে সালাতের ভিতরে এমন ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে। কি সেটা? আল্লাহ পাক বলেন সালাতের ভিতরে আমি এমন একটা শক্তি দিয়েছি, সালাতের মধ্যে আমি এমন একটি পাওয়ার দিয়েছি। সে পাওয়ারটি হলো সে ব্যক্তি জীবন এবং সমাজ জীবন থেকে সমস্ত অন্যায় কাজ, কদর্য কাজ, পাপাচার কাজ, ফিতনা, অশ্লীল, বেহায়াপনা, শরীয়ত বিরোধী অন্যায় কাজ যেগুলো কোরআনে হারাম করেছে, সুন্নাহ হারাম করেছে, এমন কাজ, এমন অন্যায়, এমন অশ্লীল কাজ ওই ব্যক্তি এবং
সমাজ জীবনে থাকবে না যে সমাজে সালাত আছে, যে সমাজে, কে বললো? আমি শুরুতে বলেছি নামাজের সংখ্যা বাড়ছে, অন্যায়ের সংখ্যাও। তাহলে আল্লাহ বললেন যে সমাজে নামাজ থাকবে সেই সমাজে অন্যায় থাকবে না। কে বললেন? আল্লাহর কথা কি মিথ্যা? ওমান আসতাকু মিনাল্লাহি কিলা ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ প্রশ্ন করছেন আমার চাইতে সত্যবাদী আর কেউ আছে কি? উত্তর কি হবে? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে কি? না। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? দোষ সালাতের নয়, দোষ সালাত আদায়কারী। তাহলে আল্লাহর কথা যদি মিথ্যা না হয়, নামাজের সংখ্যা বাড়ছে, মসজিদের সংখ্যা বাড়ছে, মুসল্লির সংখ্যা বাড়ছে, তারপরেও কেন আজকের সমাজে অন্যায় অশ্লীল কাজ বাড়ছে? নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে। তাহলে আপনি যদি কারণ বের করতে চান তাহলে উদ্দেশ্য আগে জানা দরকার। আর উদ্দেশ্য জানলাম, সালাতের উদ্দেশ্য হলো মানুষের ব্যক্তি ও সমাজ জীবন থেকে অন্যায় অশ্লীল কাজ কি করা,